আমাদের নাসাবুন নাহুটা হচ্ছে কোনো মৌলিক গ্রন্থ না। এটা হচ্ছে একটা সংকলন গ্রন্থ উর্দু ভাষায়। ধরো নাহুর মোটামুটি প্রত্যেকটা বিষয় নিয়ে সুন্দরভাবে আলোচনা সাজাইছে। মৌলিক কিতাব তো কি আরবিতে, এতে তো নাহু, কাফিয়া, এভাবে সরে জামি, উপরে আরও অনেক কিতাব আছে। হ্যাঁ, হেদায়া ফিকার কিতাব, জামিউদ দুরুসুল আরবিয়া, জামিউ, হ্যাঁ, মাবাদিউল আরবিয়া। এরপর হচ্ছে মৌসুয়াতুন নাহু আসরফ ওয়াল এরাব, মুজাক্কিরাতুন নাহু আসরফ ওয়াল এরাব, হ্যাঁ, শরে ইবনে আকিল। তাহলে এই কিতাবগুলো হচ্ছে নাহুর মৌলিক কিতাব। তো এটা হচ্ছে আমাদের জন্য হচ্ছে একটা মোটামুটি সহজ ভাষায় নাহুর প্রায় বিষয়গুলোকে কী করা হয়েছে, একসাথে করা হয়েছে। এটা পড়লে তুমি যে কোনো নাহুর মোটামুটি প্রায় বিষয়ে ধারণা হয়ে যাবে, জানা যাবে। এবং প্রত্যেক অধ্যায় শেষে অনুশীলন দিছে। আর আমরা আরবির একটা নেওয়ার জন্য সেজন্য আর নাহু তাদবিকি এই পড়াগুলো এখানেও আছে, প্রত্যেক কিতাবে প্রত্যেক পড়া আছে। তো এখানে কি করবে, এটার কাজ কি, এটা তো হচ্ছে নাহু তাদবিকিটাতে প্রত্যেকটা বিষয়কে কোরআন এবং হাদিস থেকে তদবিক মানে অনুশীলন দিছে। প্র্যাকটিক্যালটা হচ্ছে জানা হচ্ছে মেন। তুমি একটা কিছু পড়লা কিন্তু প্র্যাকটিক্যালি কোরআন হাদিস এটা ধরতে পারতেছ না, হবে না, ঠিক আছে। আর আমাদের এখানে আমরা একদিন পড়বো ওই এসো আরবি শিখিতে, এটা আরবি ভাষার উপর, ঠিক আছে। এটা একদিন পড়বো, একদিন সপ্তাহে। হ্যাঁ, প্রত্যেক দিন। হ্যাঁ, ভালো করছো, এটা নিয়ে আসছো। ওইটা একটা বাংলা বের হয়েছে না, মানে এটাতেই আছে। ও আচ্ছা, তো আমরা দেখো এখানে প্রথমে কিছু ইবতেদায়ী বাতি দিছে, এটা একটু দেখি, এরপরে মূল আলোচনা আমি বোর্ডে করব। বিসমিল্লাহির রহমানির রহিম, ইবতেদায়ী বাতি দর্শ, এটার পরে উল্টাও আরও। তো এটা কি, এটা দেখতেছো না? হ্যাঁ, প্রথমে কিছু প্রাথমিক কথা দিয়েছে, সেটা হচ্ছে এলমে নাহু কি, এলমে নাহু আলোচ্য বিষয়, উদ্দেশ্য, এলমে নাহুকে নাহু কেন বলা হয়। দেখো, আমরা এলমে সরফ পড়ে কয়েকটা জিনিস জানি। একটা হচ্ছে শব্দটা এটা কোন সিগায় পড়ছে, কোন বহস অনুযায়ী আমরা অর্থ করব। আমরের বহস হলে আমরা একটা নির্দেশের অর্থ করি, নাহির হলে নিষেধের অর্থ করি, এরকম না। মোজারের অর্থ হলে সাধারণভাবে মোজারের জামানার অর্থ করি। এটা হচ্ছে যে কি আমাদের মিজানের কাজ। এরপরে মুনসাহিবের মাধ্যমে শব্দটা কোন ভাবে আসে, আবার কোন ভাব থেকে আসলে কী ধরনের অর্থ হতে পারে, কোনটা লাজেম, কোনটা মুতাআদ্দি, একটা শব্দ কি কি ওজনে আসতে পারে, এগুলো। এরপরে হচ্ছে তোমার এই পাঞ্চগঞ্জ এবং তালিলের মাধ্যমে শব্দর মূলে কী ছিল। অনেক শব্দ দেখা যায় কি হয়, তালিল হয়ে যায়। আরবরা সহজ করার জন্য, এটা আরবি ভাষার একটা বৈশিষ্ট্য যে শব্দ মূল একটা থাকলেও এটার ব্যবহার হচ্ছে কি আরেকটা। এই যে মূল থেকে ব্যবহারে আসলো, কিভাবে আসলো, কি পদ্ধতি, এই সবগুলো নিয়ে আলোচনা করে কি এলমুস সরফ। আর এলমুন নাহুর আলোচনার বিষয় কি, এলমে নাহুর আলোচনার বিষয় হচ্ছে কালিমা এবং কালাম। বলো, কালিমা এবং শব্দ এবং বাক্য। শব্দ, ওই শব্দটা কি মোরাব নাকি মাবনি। মোরাব হলে এটা সকল এরাব গ্রহণ করে, মাবনি হলে সকল এরাব গ্রহণ করে না, যেটা আছে এটা, বুঝছো নি। হ্যাঁ, এবং তুমি শব্দ এমনি তুমি শব্দ শিখছো, কিন্তু এই শব্দগুলোকে কীভাবে তারকিব করবা মানে মিলাবা, মিলে একটা বাক্য গঠন করবা। বাক্য গঠনের পদ্ধতি কী, তারকিবের পদ্ধতি কী, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে এবং এরাব দেওয়ার বিষয়গুলো, শব্দের শেষ অক্ষরে কোন ধরনের এরাব হবে, না রফা হবে, না নসব হবে, না জর হবে, না জজম হবে। এই চারটা বিষয়, বেশি না। নাহুকে বড় করে দেখার কোনো বিষয় না, সহজ করে দেখো, দেখবে যে সহজ লাগবে। ইবারত দেওয়ার বিষয়, শব্দ এক শব্দকে অন্য শব্দের কীভাবে মিলাবো, তারকিব করার পদ্ধতি। তারকিব মানে আমরা যেটা তারকিব করি এটা বলতে যাচ্ছে না, মানে তোমাকে বিচ্ছিন্ন শব্দ দিয়ে কীভাবে মিলায় বাক্য করবা। কথার কথা, এখানে ধরো যা একটা ফেল তুমি জানো, তো তুমি একটা বাক্য করতে চাচ্ছ, তাহলে বাক্য যদি জুমলা ইসমিয়া করতে চাও একটা প্যাটার্নে হয়, জুমলায় ফেল ইয়ে করলে একটা প্যাটার্নে হয়। আমি যদি বলি ছাত্ররা দরসে আসলো, তাহলে কি বলবো, এখন দেখো কারা আসলো, ছাত্ররা, এটা ফাইল। তাহলে প্যাটার্নটা হচ্ছে ফেলের পরে কি আসে,
ফাইল আসে, যা আতুল্লাবু, তারপরে কি বলতেছো ফিদ্দারসি, এরপরে বলো আসরের পর বাদাল আসরি। তাহলে কতটা শব্দ, এ যা আতুল্লাহ ফি দরস বাদা আসর। তাহলে এগুলো কিন্তু এলম তোমার কাছে ছিল না একসাথে, তুমি এমনি জানতা তোমার এলম, কিন্তু তুমি এখন এই পুরো একটা মিল একটা বাক্য করছো কীভাবে, এলমে নাহুর মাধ্যমে। সেটা কি, তুমি যখন চাচ্ছ যে এটা ছাত্ররা দরসে আসলো, তার মানে এটা একটা কি জুমলাই ফেলিয়া, বাংলা বাক্য শেষে যখন ফেল থাকে এটা কি ফেলিয়া। তো আসা ফেল কি আসলো মাঝি যা আ, এরপর কে আসলো ফায়েল আনো, তোমাকে নাহু শিখাবে প্রথমে ফেলিয়ে করলে ফেল আনো, এরপরে তুমি ফায়েল আনো যা আতুল্লাবু। এখন এরপরে মফুল থাকলে মফুল আনতা, কিন্তু এখানে কোথায় আসছে দরসে, তাহলে এটা তুমি জার মাজরুর দিয়ে বলতে হবে, কি দিয়ে ফিদ্দারসি। কখন আসলো আসরের পর, পর আরবি কি বাদ, আগে কে কবলু, তো কবলু বাদ এগুলো সবসময় ইজাফত হয়, কি হয় বাদাল আসরি, বাদাল, তাহলে এ আসরের পর, তাহলে পুরো একটা বাক্য হয়ে গেছে না। এভাবে তুমি কিভাবে বাক্যগুলো তারকিব করবা, গঠন করবা, এবং বাক্যের মধ্যে শব্দের শেষ অক্ষরের অবস্থা। এখানে আমি কি পড়ছি বাবা পেশ, আবার আদর্শু একটা শব্দ না, আতুল্লাবু আদর্শু দেখতে এক না, কিন্তু এখানে পড়তেছি আমরা জের, ঠিক আছে না হুজুররা। এই যে শব্দে কখনো পেশ হচ্ছে, কখনো জের হচ্ছে, কখনো জবর হবে, কখনো তানবিন হবে, কখনো জজম হবে, এই অবস্থাটা জানবো আমরা ইলমে নাহুর মাধ্যমে। এটার পরে কি হবে, তুমি যে কোনো ইবারত নাই এমন কিতাব পড়তে পারবে, এবং বড় কথা হচ্ছে অর্থ করা, ঠিক আছে, কিতাবটা বুঝা, মানে এই একটা এলমের সাথে সব রিলেটেড। তুমি যখন ফেল ফাইল মফুল জার মাজরুর যখন চিনে যাবা, তো অর্থটা করতে পারবা, বাক্যের তারকিব গঠন পদ্ধতি যখন জানবা, তুমি বাক্যের অর্থ পদ্ধতিও জানবা। কথা বুঝছো? হ্যাঁ, এটা যেভাবে তুমি আরবি থেকে করতে পারবা, সেভাবে বাংলা থেকেও আরবি করতে পারবা। দেখো এর জন্য প্রাথমিক কিছু কথাগুলো দেখো, ইবতেদাই বাতি, ইবতেদাই इल्मे नाहू की तारीफ़, इल्मे नाहू की नाहू का लुगावी माना रास्ता, किनारा या इरादा करना, या অর্থ কি নাহুর লুগাवी মানা শাব্দিক অর্থ কি রে, শাব্দিক অর্থ হচ্ছে রাস্তা পথ, তারপর কিনারা পার্শ্ব, তারপর ইরাদা করনা ইচ্ছা করা, আল ইরাদাতু আল কসদু, ঠিক আছে, কিনারা মানে আত্তরফু, रास्ता मानी अत्तरीकू। जबकि इस्तिलाह में उससे मुराद वो इल्म है जिसमें ऐसे कवायद बयान की जाए कि जिनके ज़रिए इस्म फ़ेल और हरफ के आखिर में तब्दीली वाक़ होने या ना होने और उस तब्दीली की नौइयत का इल्म हासिल हो, नीस कलिमात को आपस में मिलाने का तरीका भी मालूम। बोले अच्छे परिभाषाई, जबकि इस्तिलाह मानी कि परिभाषाई, इस्तिलाह में उससे मुराद मानी कि नाहू से मुराद, नाहू से इल्मे नाहू तारा उद्देश्य হচ্ছে वो इल्म है कि एमन इल्म जिसमें ऐसे कवायद बयान की जाए, जार मध्य एमन किछु कि रे कायदा कवायद बर्णना करा होबे, जिनके ज़रिए जार माध्यमे इसीम फ़ेल और हरफ के इसीम फ़ेल एवं हरफेर आखिर में तब्दीली वाक़ होने या ना होने, शेषे परिवर्तन हवा अथवा ना हवा सम्पर्के जानते पारबा। परिवर्तन हইলে এটাকে বলে মোরাব, পরিবর্তন না হইলে এটাকে বলে মুবনি। কি বলছি বুঝছো? আরবিতে বলা হয় ইউরাফু বিহি আহওয়ালু আওয়াখিরিল কালিমিস সালাস, বলো ইউরাফু বিহি আওয়াখিরিল কালিমিস, তিন কালিমা মানে ইসিম ফেল হরফ আর কি, তিন কালিমার শেষের অবস্থা সম্পর্কে তুমি জানতে পারবা। কোন বিবেচনায়? মিন হাইসুল এরাব ওয়াল বেনা, বলো মিন হাইসুল এরাব মোরাব এবং মুবনি হওয়ার ভিত্তিতে। আর কি জানবা? ওয়া কাইফিয়াতুত তারকিবি বাদিহা মা বাহাদ, বলো ওয়া কাইফিয়াতুত তারকিবি বাদিহা মানে বাদিল কালিমা, এই একটি কালিমাকে আরেকটি কালিমার সাথে তারকিব করার মিলনের পদ্ধতি তুমি জানতে পারবে। কথা বুঝছো? হ্যাঁ, তো বলতেছে आखिर में तब्दीली वाक़ होने या ना होने এবং और उस तब्दीली की नौइयत का इल्म हासिल हो, এবং এটা কোন কারণে পরিবর্তন হচ্ছে,
उस तब्दीली की नौइयत ওই পরিবর্তনের ধরন সম্পর্কে তুমি এলম অর্জন করতে পারবা। নিজ এমনকি নিজ মানে কি রে, এটা ফার্সিতে পড়ছো না? হ্যাঁ, কালিমাত কো আপস মে মিলানে কা তরিকা ভি মালুম, বুঝছো তো? কালিমাকে আপস মে একটি আরেকটির সাথে, আপস মে মানে কি, হ্যাঁ, কালিমাকে একটি আরেকটির সাথে মিলানোর তরিকা পদ্ধতিও জানা যাবে। কথা বুঝছো? ওই যেটাকে বলছি কাইফিয়তুত তারকিবি বাদিয়া মাবাদ, মালুম মানে জানা যায়। এতটুকু বুঝছো? হ্যাঁ, এলমে নাহু কা মওদু, এলমে নাহু কা, এগুলো আমি বলে ফেলছি। এলমে নাহুর আলোচ্য বিষয়, এটা কী নিয়ে আলোচনা করে? হয়তো হরফ, শব্দ, বাক্য, এটা তো হরফ তো আর এলমে নাহুর আলোচ্য বিষয় না। হ্যাঁ, হরফ হচ্ছে এটা লুগাতের বিষয়, মানে ভাষার বিষয়। তো কিসের সাথে রিলেটেড? হরফ মানে আলিফ বা তা, এগুলা। এটার কাজ হচ্ছে কালিমা এবং কি নিয়ে, কালাম নিয়ে। হ্যাঁ, শব্দ এবং বাক্য, শব্দ এবং, এই জন্য বলা হচ্ছে ইস এলম কা মওদু কালিমা और কালাম है। क्या है? হ্যাঁ, কে ইস এলম মে ইনহি কি আহওয়াল সে বহস হতি है। এই এলমের মধ্যে, এই এলম মানে কি, এলমে নাহু। কিরে বাবা, এলমে নাহুর মধ্যে ইনহি কি আহওয়াল সে বহস হতি है, মানে এগুলোর অবস্থা সম্পর্কে আলোচনা হয়। এগুলো মানে কালিমা এবং কালাম, কালিমা এবং কালামের অবস্থা নিয়ে কি হয় বাবা, আলোচনা হয়। এটার মাউদু জিনিসটা কাকে বলে? মানে এলমে নাহুর মাউদু তো বলছে, মাউদু কি বলে হচ্ছে যাকে কেন্দ্র করে কোনো কিছু আবর্তিত হয়। বলো, যাকে কেন্দ্র করে, মানে তোমার প্রত্যেকটা কাজের পিছনে একটা লক্ষ্য থাকে না? হ্যাঁ, একটা গরজ, আবার তোমার কাজের একটা আলোচ্য বিষয় থাকে, মূল থিম থাকে। কথা বুঝছো? বলো, মানুষ মসজিদে কেন যায়? নামাজ আদায় করার জন্য। তাহলে মসজিদের যাওয়ার পিছনে মূল কাজটা কি? সালাত আদায় করা। তাহলে প্রত্যেকটা কাজের একটা মওদু থাকে, একটা গরজ থাকে। মওদু মানে যাকে কেন্দ্র করে কোনো বিষয় সংগঠিত হয়, যাকে কেন্দ্র করে। বলে ওখানে মারামারি লাগছে, কেন লাগছে? হয়তো এই বিষয়ে, এই কারণে, এই যে কারণ, ওটা হচ্ছে মওদু, ওটা হচ্ছে কি। তো অনুরূপভাবে দেখো, যেমন চিকিৎসা বিজ্ঞানের মওদু কি? মানুষের শরীর, আর তাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে একটা সুস্থ জীবন উপহার দেওয়া। এটা হচ্ছে তাদের মকসদ, গায়ত, গরজ। আর তাদের আলোচনা বিষয় বা তাদের এই যে সব চিকিৎসা বিজ্ঞানে যত কিছু নিয়ে আলোচনা করে, সেটা হচ্ছে কি রে, শরীর। আমাদের শরীরের বাইরে আর কিছু নিয়ে আলোচনা করবে তারা। বলা হচ্ছে মওদু কি, কিসি এলম কা মওদু ও শাই হতি है, কোনো এলমের মওদু এমন জিনিস जिसकी ज़ात से मुताल्लक़ा अहवाल के बारे में उस इल्म में बहस की जाती है। बोले अच्छे बाबा, मौदू की किसी इल्म का मौदू ओ शाई है। बोलो, कोनो इल्मेर मौदू ওই জিনিস जिसकी ज़ात से मुताल्लक़ा, যে জাতের সম্পর্কে, जिसकी জাত মানে সত্তা, জাত মানে কি, যে জাতের সাথে মুতাল্লাকা সংশ্লিষ্ট, अहवाल के बारे में अवस्था सम्पर्के उस एलम में बहस की जाती है। वो एलमेर मध्य की करा रे, आलोचना करा है। जैसा कि इल्म तिब का मौदू बदन इंसानी है। बुझছো নি? চিকিৎসা শাস্ত্রের মওদু হচ্ছে মানুষের শরীর, বদনে ইনসান, বদনে, হ্যাঁ, বদন মানে শরীর, ইনসান মানে মানুষের শরীর। তাহলে যে জাত সম্পর্কে একটা এলমের মধ্যে আলোচনা করা হয়, যেমন বাংলা ভাষা, বাংলা ব্যাকরণ, এটার আলোচ্য বিষয় কি বলতো? বাংলা ভাষাটা না, কারণ এখানে যত গ্রামার আলোচনা করবে কি, বাংলা ভাষাটাকে নিয়ে। মোট কথা, যে জাত সম্পর্কে আলোচনা করা হয় সেটা হচ্ছে কি, মওদু। আসো, এলমে নাহু কি গর্জ, এলমে নাহুর উদ্দেশ্য। লিমাজা আনতা তাতাআল্লামু আন-নাহওয়া, কেন তুমি নাহু শিখবে? এটার পিছনে উদ্দেশ্য কি? মাল ফায়দাতু ফি তালিমি হাযাল ইলম, এই ইলম শিখার পিছনের কি ফায়দা আছে? তো বলা হচ্ছে আরবি লিখনে और बोलने में तरकीबी गलतियों से बचना। দেখো, আমি তোমাদেরকে বলছি যে তুমি যখন এলম আনবা তখন তোমার পড়ার সময় আর ভুল হবে না। কোন ফাইল হলে তুমি পেশ দিবা, মাফুল হলে জবর দিবা, হরফ মাজরুর হলে জেদ দিবা, ঠিক আছে না?
এভাবে আরও অনেক কারণে জবর হয়, জের হয়। মুজাফিলে হইলে জের দিবা, আমেলে জাজেম আসলে কি দিবা? জজম দিবা। তাহলে তুমি যখন জানবা তখন আর পড়াতে ভুল হবে না। সেমভাবে তুমি যখন এই যে প্রক্রিয়াটা জানবা, বাক্য গঠন করার ক্ষেত্রে তোমার ভুল হবে না। লেখা এবং পড়া দোনোটার যাবতীয় ভুল থেকে তোমাকে রক্ষা করবে। ঠিক আছে? হ্যাঁ। নাহু কো নাহু कहने की वजूहात, इल्म नाहू के नाहू কেন বলা? लिमाज़ा युक़ालु इल्मुन नाहवी नाहवन, কেন इल्म नाहू के नाहू বলা হয়? देखो, नाहू का एक माना तरीका है। নাহুর একটি অর্থ কি রে? রাস্তা। যেহেতু এলমে নাহু শিকার মাধ্যমে একজন তলেবে ইলম কীভাবে পড়বে, কিভাবে বাক্য গঠন করবে, সে রাস্তা, সে পথ জানতে পারে কি না। হ্যাঁ, এই জন্য এটার একটা অর্থ হচ্ছে কি? রাস্তা, তরিকা। তরিকের আরেকটা অর্থ আছে না? পদ্ধতিও আছে না? নাহুকে এক মানা তরিকা, রাস্তা। চুঁকে মুতাকাল্লিম, যেহেতু মুতাকাল্লিম इस एलम के ज़रिए, बोलो ए एलमेर माध्यमे, ज़रिए मानी कि ए एलमेर माध्यमे अरब के तरीक़ा पर, एखाने आरेकटा बोलছে अरब के तरीक़ा पर चलता है। कार पद्धतिते चले? आरबेर। মানে তুমি এটা জানলে তুমিও আরবি করতে পারবা, গঠন করতে পারবা, লিখতে পারবা। তার মানে তোমার তরিকাটা কাদের তরিকা মতো হয়? হ্যাঁ, এজন্য এটাকে এলমে নাহু বলা হয়। 2 নাম্বার, नाहू का एक माना किनारा भी है। नाहुर एक अर्थ कि किनारा, पार्श्व, अतरफु किरे। तो एखाने तरफ केन बला हय? जेहेतु एलमे नाहुर मध्य शेष अक्षर निये, शब्देर शेष अक्षर निये आलोचना करा हय। युराफु बिहा आहवालु आवाखिरिल कालिम, आवाखिरिल कालिम कालिमार शेष अवस्था। तो शेषटा एक पाशे ना बाबा, এই শেষটা কিরেই? তুমি কি আসো আমাদের সাথে? হ্যাঁ, কালিমার শেষ অবস্থা। তাহলে এটা তরফ না? তো যেহেতু এলমে নাহুর একটা মূল আলোচ্য বিষয় হচ্ছে কলমার শেষ প্রান্ত, একটি প্রান্ত, এই জন্য এটাকে কি বলা হয়? তরফ, নাহু বলা হয়। যেহেতু নাহুর একটা অর্থ কি? তরফ। তাহলে নাহু কা এক মানা किनारा भी है, चूँकि इस इल्म में कलिमा के किनारे पर मौजूद यानी आखिरी হুরুফ से बहस की जाती है। বুঝছেন তো বাবারা? হ্যাঁ, কালিমার শেষে বিদ্যমান শব্দের শেষ অবস্থা নিয়ে আলোচনা করা হয়। इसलिए इसे नाहू से ताबीर किया गया, এই জন্য এটাকে নাহু দ্বারা তাবির করা হয়। যেহেতু নাহু মানে কিনারা, এই জন্য যেহেতু এলমটা কিনারা নিয়ে আলোচনা করে, এক পাশের অবস্থা নিয়ে আলোচনা করে, এই জন্য এটাকে কী বলা হয়? নাহু। আর কি কারণে? इसका माना, इसका एक माना इरादा करना भी है। এটা একটা অর্থ কি রে? ইচ্ছা করা, ইরাদা করা। বলেছে जिसने सबसे पहले, তোমরা জানো এই এলমে নাহুর একটা ইতিহাস আছে, যে যখন ওই কোরআন ইসলাম যখন চতুর্দিকে কি ছড়িয়ে গিয়েছে, তখন কোরআনে তো তখন আর কি ছিল না? হরকত ছিল না। তখন আজমরা কোরআনের বিভিন্ন জায়গায় কি হরকত দিয়ে, ভুল দিয়ে পড়তেছে। কারণ সে তো কোথায় কী হবে, কীভাবে গঠন হবে, এগুলো জানে না। আজমিরা, আজমি মানে অনারব, তো ভুল পড়তেছেন। তখন ওই তোমরা আবুল আসওয়াদ আদ-দুয়ালির কথা শুনছো না? হ্যাঁ, উনার মূল নাম হচ্ছে জলেম বিন আমর আল কিনানা। বলো, জলেম বিন, এটা হচ্ছে উনার মূল নাম। আবুল আসওয়াদ, আবু উম্মু দিয়ে শুরু হইলে তো এগুলো কুনিয়া কি, ওটা নিয়ে প্রসিদ্ধ হয়েছে, তাহলে উপনাম এটা। তাহলে কিন্তু উনার মূল নাম কি? বলো, জলেম বিন আমর। হ্যাঁ, ওনার নাম। তো উনি প্রথম এই উদ্যোগটা নিছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলে। এই ঘটনাটা তারিখুল খোলাফার মধ্যে আছে। কোথায়? ইমাম জালালউদ্দিন সুয়ুতির মধ্যে, ওখানে অর্থাৎ ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনীতে গিয়ে ওখানে উনি এটা উল্লেখ করছেন। তো তখন তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গিয়েলেন, বিষয়টা খুলে বললেন। ওই একটা আয়াতের ব্যাপারও আছে, ইন্নাল্লাহা বারিয়ুম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলিহি পড়ছে, অথচ হবার কথা কি ওয়া রাসূলুহু। এখানে রাসূলিহি পড়লে মানে এটা অর্থ হচ্ছে এরকম, ইন্নাল্লাহা বারিয়ুম মিনাল মুশরিকিনা। তখন এই রসুলটাকে মুশরিকের উপর আতফা হচ্ছে। এই যে মুশরিকও জের অবস্থায়, রসুলও জের অবস্থায় বলো না কেন? মিন আছে না? মিন হরফে জার থাকলে জের হবে না। এই জন্য মুশরিকুনা ছিল,
কিন্তু হালতে জ্বরের কারণে ইয়ানুন দিয়ে জামা হয়েছে মুশরিকিনা বা রসুল, তাহলে অর্থ হবে আল্লাহ মুশরিকদের উপর এবং রসুলের উপর অসন্তুষ্ট, নাউজুবিল্লাহ। যেভাবে আতফর কনজাকশন দোনোটা একই বিধানে, যা আনি জাইদুন ওয়া খালিদুন, অর্থ কী হবে জায়েদ এবং খালেদ আসলো। তো এখানেও এটা এরকম না, আল্লাহ অসন্তুষ্ট মুশরিকদের উপর এবং রসুলের উপর, নাউজুবিল্লাহ। তাহলে অর্থ হবে এটা মূলত রসুলহু, তখন মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ এবং তার রসুল। রাসুলটা মুশরিকের উপর আসছো না, রাসুলটা আসবে হচ্ছে আল্লাহর উপর। কার উপর? আল্লাহ এবং তার রসুল মুশরিকদের উপর অসন্তুষ্ট। তাহলে কোথায় কি কোথায় কি কি বলছি বুঝছো? এই যে এভাবে একটা এটা প্যাটার্ন, আরও অনেক আয়াত আছে এভাবে। মূল কথা যেহেতু অনারবরা নাহুটা পড়তেছে, নাহু বলতেছি কোরআন পড়তেছে, তাহলে তারা যেহেতু কায়দা জানা নেই, তারপরে তারা যেহেতু আরবি লিসান নয়, তাহলে তার ভুল হবে। তো এই ভুল থেকে রক্ষা করার জন্য তিনি কি করেছেন, এলমে নাহুর উদ্দেশ্য করেছেন। মাওলা আলীকে বলেছেন আপনি এমন কিছু কি কায়দা বা দেন, নিয়ম কানুন, যেটার মাধ্যমে মানুষ এই ভুল থেকে রক্ষা পাবে। তখন মাওলা আলী প্রথমে কিছু মূল 3টা জিনিস বলেছেন। বলো, আল ফাইলু মারফুউন, আল ফাইলু ওয়াল মাফউলু মানসুবুন ওয়াল মুজাফ ইলাই মাজরুরুন। এই 3টা ওনার রুলস। ওখান থেকে ইসমে এলমে নাহু 3টা প্রধান আলোচ্য বিষয়, মারফুয়াত, মানসুবাত, মাজরুরাত। কথা বুঝছো? হ্যাঁ, তিনি বলছেন ফাইল পেশ হবে। তো ফাইল জাতীয় যারা আছে এগুলোকে কি দিতে হবে? পেশ। এরপরে মফউল মানসুব নসব হবে, মুজাফ ইলাই জের হয়। এই যে মূল থিম, মূল উসুল হয়ে গেছে। কারণ শব্দ তো এর বাইরে যায় না, হয়তো জবর, না হলে জের, না হলে পেশ, আর সাকিন হয়। ঠিক আছে না? সাকিন এটা তো সরফের কাজ। হ্যাঁ, ওগুলো পরে একটা জিনিস যখন প্রথমে শুরু হয়, এটা কি, এটার বিস্তৃততা থেকে কম, যত সময় যায় তখন এটার বিস্তৃতি কী হয়, বেশি হয়। প্রথমে তো এটা, তো উনি এইগুলো বলার পর, এবং উনি ওই জলেব বিন আমর, হ্যাঁ, ওনাকে আবুল আসাদ আদ-দুয়ালিকে আর কি, ওনাকে আরও এটা সুন্দরভাবে সাজানোর জন্য বলেছেন। তখন তিনি এটা সাজিয়ে বলেছেন যে কি, এটা সাজিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে এনেছেন। তো তখন তিনি বলেছিলেন, তুমি যেটা একত্রিত করেছ এটা কতই না সুন্দর। বা প্রথমে বলেছেন যে এই তুমি নাহাউতা, প্রথমে বলছেন নাহাউতা লি আহসানিল ইলম, তুমি একটা উত্তম বিষয়, উত্তম এলমের কি করেছো, ইচ্ছা। এখানে নাহাউতা মানে কি, আরাত্তা, নাহাউতা মানে কি রে, ওই যে সর্বপ্রথম এটাকে নাহু শব্দর দ্বারা উল্লেখ করেছে, এই জন্য এই এলমের নামটা হয়ে গেছে কি নাহু। কথা বুঝছো? এটার দিকে এখানে একটু সংক্ষেপে ইশারা দিছে, যে বলা হচ্ছে ইসকা এক মানা ইরাদা করনা जिसने सबसे पहले इस इल्म के कवायद को जमा करने का इरादा किया, যিনি সর্বপ্রথম এই ইলমকে জামা করার কি করেছে, ইরাদা করেছে, उसने নাহাউতু का लफ्ज़ इस्तेमाल किया, কি শব্দ ইস্তেমাল করেছে, নাহাউতু মানে আমি ইচ্ছা করেছি, जिसका माना है मैंने इरादा किया। ठीक है, इसलिए इसे नाहू क्या कहा गया। क्लियर बाबरा? 4 नंबर, इसका एक माना है मिसल, मिसिल भी है कि रे, मिसिल, मिसिल माने कि अनुरूप मत, मिसिल माने अनुरूप ना मत। মাসালুল লাযিনা ইউনফিকুনা, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে তাদের দৃষ্টান্ত, তাদের रूप হচ্ছে এরকম মতো, मिसिल। বলেছে चूँकि इस इल्म का जानने वाला अरबियों के मिसिल कलाम करने पर कादिर हो जाता है। কথা বুঝছো? যেহেতু এই ইলম যে জানে সে আরবদের মতো কালাম করতে কি হয়, কাদের। কথা বুঝতেছো বাবা? না আমি শাব্দিকত্ব করতে হবে, উর্দু শাব্দিকত্ব করতে হবে, তো বলতেছো না যেটা বলা হচ্ছে চুঁকে, যেহেতু ইস ইলম কা জাননেওয়ালা, এ ইলমের যে জানে, এ ইলমের যে অবহিত আছে, সে আরবিयों की मिसिल, আরবদের মতো কালাম করনে পর কাদের হো যাতা है, কথা বলার উপর কি হয়, সক্ষম হয়ে যায়। इसलिए इसे नाहू का नाम दिया गया, এই জন্য এটাকে কি বলা হয় রে, নাহু নাম দেওয়া হয়েছে। ক্লিয়ার? তাহলে নাহুকে নাহু বলার এখানে কয়টা উজু দিছে, 4টা। 1 নম্বর হচ্ছে নাহু মানে কি, তরিকা। বলো, নাহু মানে কি? যেহেতু এই এলম শিকার মাধ্যমে এই আমরা আরবদের তরিকা অনুযায়ী চলতে পারি, এই জন্য এটাকে কি বলা হয়, নাহু। আর আরেকটা নাহু মানে কি, কিনারা, আত্তরফু। যেহেতু এলমে নাহু শব্দের শেষ অবস্থা নিয়ে আলোচনা করে, এজন্য
এই এলমটাকে কি বলা হয়েছে? নাহু বলা হয়, যেহেতু নাহু মানেই শব্দের কিনারা, শেষ প্রান্ত, কিনারা। আরেকটা হচ্ছে বাবা এর আদা কারনা, যেহেতু যিনি সর্বপ্রথম এই এলম সংকলন করার জন্য ইচ্ছা করেছেন, তখন তিনি বলেছেন নাহাউতু, নাহাউতু লিহাজাল এলম লিজামি হাদাল এলম, আমি এই এলমকে জমা করার ইচ্ছা করেছি। তো নাহাউতু মানে আই আরাত্তু, তাহলে নাহুর একটা হচ্ছে এর আদা। এই জন্য যেহেতু সর্বপ্রথম যিনি এটা বলেছেন তিনি নাহু শব্দ ইস্তেমাল করেছেন, এজন্য এটা নাম। আরেকটা হচ্ছে মিছিল। ক্লিয়ার? এলমে নাহু কা ওয়াদে, এলমে নাহুর ওয়াদে কে প্রথম এলমে নাহু কায়দা আকারে। এর আগে কি আলেমরা ওনারা সাহাবে কেরাম জানতে না জানতেন, ওনারা তো আহলে আরব ছিল, মানে একটা রুলস আকারে, এটাকে একটা ফোন আকারে প্রথম কে করেছেন? বলেছে ইস এলমকে ওয়াদে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হে। বুঝছো বাবারা? এই এলমের ওয়াদে সংকলক হজরত যিনি বানিয়েছেন, যিনি প্রথম এই এলম সম্পর্কে ধারণা দিয়েছেন, তিনি হচ্ছে কি? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা। आप रदियल्लाहु ताला अन्हु ही के हुक्म से, तिनार आप रदियल्लाहु ताला अन्हु माने कि हज़रत अली रदियल्लाहु ताला अन्हुर हुकुमेर माध्यमे हज़रत अबुल असवाद अलैहिर रहमा अस्समद, हज़रत अबुल असवाद अद्दुआली तिनी बाकायदा इस एलम की तदवीन की, नियमतांत्रिक भावे नियम अनुयायी এই এলমের সংকলন করেছেন। তাদবিন মানে সংকলন, এ তাদবিন মানে কি রে? সংকলন করেছেন। কথা বুঝছো বাবারা? এখন আসো আমাদের এলমে নাহুর সবক নম্বর 2-তে। এটা ইয়া করো, উঁচু করে দাও। শোনো, আমাদের শব্দ থেকে আলোচনাটা তোমাদেরকে দেখাচ্ছি। বলো আল লফজ। আর লফজ, লফজ হচ্ছে মানুষ যা উচ্চারণ করে সেটাই কি রে? লফজ। মানুষ যা উচ্চারণ করে সেটাই কি বাবা? লফজ। এখন লফজ মানে হচ্ছে আর রমিউ, নিক্ষেপ করা। যেহেতু আমরা কথাগুলো আমাদের ভিতর থেকে বাইরে নিক্ষেপ করছি, এজন্য এটাকে লফজকে লফজ বলা হয়। কি বলছি বুঝছো? দেখো তো এই লফজ আমাদের প্রথমে দুই ধরনের। কয় ধরনের বাবা? লফজে মাউদু, লফজে মুহমাল। বলো লফজে মাউদু। মাউদুউন ইসমে মাফুলের সিগানা, অর্থ কি? ওয়াদা ইয়াদাউ মানে গঠন করা, আর মাউদুউন মানে যাকে গঠন করা হয়েছে। তাহলে লফজে মাউদু মানে এমন শব্দ যেটাকে কোনো একটা অর্থ বোঝানোর জন্য গঠন করা হয়েছে, যে কোনো একটা অর্থের জন্য গঠন করা হয়েছে। কথা বুঝছো? একটা অর্থ থাকবে, একটা অর্থ থাকবে। যেমন দেখো কিতাবুন, কলমুন, গুরফাতুন, মানে এক কথা যত অর্থবোধক শব্দ আছে এগুলো সব কি রে? লফজে মাউদু। বলো এগুলো সব কি? লফজে। এরপর আসো আরেকটা হচ্ছে লফজে মুহমাল। মুহমাল মানে যেটা অনর্থক শব্দ, তবে কি নাই রে? অর্থ নাই। এগুলো তোমাদেরকে মনে হয় একটু যে কোনো একটা জায়গায় বলছিলাম এই উদ্দুর সময়। যেমন আমরা বলি না কলম তলম, কিরে? তাহলে তলমের কোনো অর্থ আছে বাবা? হ্যাঁ। তারপরে আমরা বাংলাতে বলি কিতাব তিতাব আনছো, বলি না? তাহলে তিতাবটার অর্থ নাই, কিতাবের অর্থ আছে। এক কথায় যে শব্দটা আমরা এমনি ভাষার মধ্যে ইউজ করি কিন্তু ওটার অর্থ নেই। কি বলছি বুঝছো? ওটাকে কি বলে? লফজে মুহমাল। আসো এই লফজে মাউদুটা আমাদের তিন ধরনের। কয় ধরনের? যেটা একক অর্থের জন্য গঠন করা হয়। আচ্ছা সরি, অর্থের জন্য গঠন করা, এটা প্রথমে দুই প্রকার। একটা হচ্ছে মুফরাদ, বলো একটা হচ্ছে কি রে? আর একটা হচ্ছে মুরাক্কাব। মানে তোমার গঠন করা হয়েছে এমন শব্দ, হয়তো একক শব্দ হবে অথবা যৌগিক হবে, একক হবে অথবা যৌগিক হবে। একক হলে এটা আবার তিন অবস্থা। কয় অবস্থা রে? হয়তো এটা ইসিম হবে, হয়তো এটা ফেল হবে, হয়তো এটা হরফ হবে। কথা বুঝছেন বাবা? যেমন গুরফাতুন, আবুন, হ্যাঁ, তালিবুন, এগুলো কি ইসিম। আবার ফেল তো তোমরা জানো, দরাবা নাসারা, হ্যাঁ, এগুলো হরফ, মিন, ফি। হ্যাঁ, তাহলে শব্দটা তিন প্রকার। কি কি? ইসিম, ফেল, হরফ। মুফরাদকে কালিমাও বলা হয়। বলো মুফরাদকে কীভাবে বলা হয়? কালিমা।
আর মুরাক্কাব, এটা মুরাক্কাব থাকুক, হ্যাঁ, এটা মুরাক্কাবের মধ্যে আবার দুই প্রকার আছে, এটা আমরা আসবো। তাহলে লফজে মাউদুটা কয় ধরনের? দুই ধরনের, মুফরাদ, মুরাক্কাব। মুফরাদ মানে যেটা একক অর্থবোধক শব্দ, বলো একক, হ্যাঁ, যার অর্থ আছে, যেহেতু এটা মাউদুর প্রকার, তো এটাকে আমরা কি বলি? কালিমা। তো এখন কালিমাকে আরবিতে কি বলে? আল কালিমাতু লফজুন উদিয়া লিমানান মুফরাদিন, বলো লিমানান, হ্যাঁ। তাহলে কালিমা এমন শব্দ, উদিয়া যাকে গঠন করা হয়েছে, লিমানান মুফরাদিন, কিসের জন্য? একক অর্থ। কি বাবা অন্ধকার আসতেছে? লিমানান মুফরাদিন, কিসের জন্য? একক অর্থের জন্য, শব্দ না, একক অর্থ, মানা, লিমানান মুফরাদিন। তাহলে সেটা আমাদের কয় ধরনের? তিন ধরনের, ইসিম, ফেল, হরফ। এরপর হচ্ছে আমাদের মুরাক্কাব। কি রে? মুরাক্কাবের মধ্যে আবার দুই প্রকার, মুরাক্কাবে মুফিদ, আরেকটা হচ্ছে গায়রে মুফিদ। আরেকটা কি রে বাবা? মুরাক্কাবে মুফিদ মানি তুমি একটা শব্দকে আরেকটা শব্দের সাথে মিলাবা, তবে এখান থেকে তুমি কোনো একটা উপকার হাসিল করবা, ফায়দা হাসিল করতে পারবা। কি বলছি বুঝছো? এটার অপর নাম হচ্ছে মুরাক্কাব তাম, কিরে, বা জুমলা। কিরে বাবা? জুমলা। মুরাক্কাবে মুফিদ মানে এটা জুমলা হবে, এটা কি হবে? জুমলা হবে। আর মুরাক্কাবে গায়রে মুফিদ, একটা শব্দ আরেকটা শব্দের দিকে মুরাক্কাব হবে ঠিক, তবে এখান থেকে তুমি পরিপূর্ণ কোনো সংবাদ তো এলম পাবা না। এটাকে এজন্য বলা হয় কি? গায়রে মুফিদ। কথা বুঝছো? হ্যাঁ, এটা জুমলা না, এটা হচ্ছে জুজে জুমলা। এটা কি? তাহলে মুরাক্কাবে মুফিদ হয় জুমলা, একটা বাক্য হয়। আর মুরাক্কাবে মুফিদ বাক্য না, তো বরং বাক্যের একটা অংশ। বলো বাক্যের একটা অংশ। যেমন আমরা যদি বলি আখাস্তু কিতাবা খালিদিন, বলো আখাস্তু কিতাবা, আখাস্তু আমি নিলাম, আমি, তাহলে আখাজা ফেল, তু জমির ফায়েল, কাকে নিছো? কিতাবা, কার কিতাব? কিতাবা খালিদিন। এখানে কোন কায়দা হয়েছে? মুজাফ মুজাফিলাই, কিতাব মুজাফ, খালিদিন মুজাফিলাই, হ্যাঁ। তাহলে আমি খালেদের কিতাব নিলাম, তুমি পুরো একটা কথা বুঝছো কিনা, এখান থেকে একটা সংবাদ পাইছো কিনা। আর আমি যদি এখানে শুধু বলি কিতাবু খালিদিন, খালেদের কিতাব, তো খালেদের কিতাব কিসে? মানে কোন একটা, ওখান থেকে তুমি কোনো সংবাদ পাইছো, বুঝছো কথা? যদি কোনো সংবাদ অথবা তলব পাও, তখন এটাকে বলে মুরাক্কাবে মুফিদ, আর না পাইলে এটাকে মুরাক্কাবে গায়রে মুফিদ। কথা বুঝছো? মুরাক্কাবে মুফিদের অপর নাম কি? জুমলা। মুরাক্কাবে গায়রে মুফিদ মানে জুজে জুমলা, এটা বাক্য হবে না, তবে বাক্যের অংশ। এই দেখো, এই কিতাবা খালিদিন, এটা একটা বাক্যের অংশ হয়েছে। কথা বুঝছো? এই কিতাবু খালিদিন, এখানে যেটা লিখছি, এটা এই আগের বাক্য যেটা তাম হবে, আখাজ তুফেল জমির তুফাইল, কিতাব মুজাফ, খালিদিন মুজাফিলাই, মুজাফ মুজাফিলে মিলে মাফউল। তাহলে একটা অংশ কিনা? এই। তাহলে মুরাক্কাবে গায়রে মুফিদ হচ্ছে বাক্যের একটা অংশ হবে, আর মুরাক্কাব মুফিদ মানে পুরো বাক্য। কথা বুঝছো? হ্যাঁ, এ হচ্ছে আমাদের এই মানে প্রাথমিক কিছু কথাবার্তা। শোনো এবারে, এটা ইয়াতে নাও। अच्छा আমি এখানেই পড়াই ফেলি। ধরো, হ্যাঁ, কালিমা কি আকসাম কা বয়ান। কালিমা কি দেখো, কালিমা की 3 किस्में हैं। কালিমা কি, কালিমা কয় প্রকার রে? কি রে? আমরা কি পালি হচ্ছে सबक नंबर 2, लफ्ज़ और उसकी আকসাম का बयान। বলো लफ्ज़ और শব্দ এবং তার প্রকারসমূহের বর্ণনা। এই অধ্যায়ের নাম কি? শব্দ এবং, বলো लफ्ज़ की तारीफ। लफ्ज़ की, लफ्ज़ কাকে বলে? হচ্ছে लफ्ज़ का लुगावी माना फेंकना। আমি আরবিতে বলছি, আর রমি নিক্ষেপ করা। কি করা? লফজের শাব্দিক অর্থ হচ্ছে ফেंकना। फेंकना মানে কি করা? নিক্ষেপ করা। আর ইস্তেলাম এই মানা মে মা ইয়াতালাফাজু বিহিল ইনসান, মা ইয়াতালাফাজু বিহিল অর্থ কি? মানুষ যা উচ্চারণ করে। মা ইয়াতালাফাজু বিহি আল ইনসানু, ইনসান মানে মানুষ, ইয়াতালাফাজু ফেল, আল ইনসান হচ্ছে কি? ফাইল। এজন্য পেশ হচ্ছে মানুষ উচ্চারণ করে, মা বিহি মানে যা। তাহলে মা বিহি, মা ইয়াতালাফাজু বিহিল ইনসান, মানুষ যা কিছু উচ্চারণ করে সেটা হচ্ছে কি? লফজ। यानी जिसका इंसान तलफ़ुज़ करे, মানুষ যা तलफ़ुज़ करे, उच्चारण करे। लफ्ज़ की अक़साम, इसकी 2 किस्में हैं। कितना किस्में हैं? मुहमल, मौदू। मुहमल, मुहमल की तारीफ़, वो लफ्ज़
जिसका कोई माना ना हो, जिसका कोई समझ गया हैं हैं वानी ऊटी वाई वगैरह इत्यादि ठीक है। যেমন পানি ওয়ানি পানি টানি খাইছো তো এটাকে উর্দুতে বলে ওয়ানি ওরা বলে। রুটি টুটি খাইছো তাহলে রুটি হচ্ছে লফজে মৌদু, উটি হচ্ছে কি মোহাম্মদ, এজন্য চাটা খাইও না তো চা হচ্ছে কি মৌদু, তা হচ্ছে কি এগুলা ওই মাউদু শব্দ দেখলে বুঝে যাবে। मौदू की तारीफ वो लफ्ज़ जिसका कोई माना हो, जिसका कोई যেমন কি মুফরাদ সরি পানি রুটি চাই ওয়াগাইরা। ক্লিয়ার বাবারা? আসেন এরপরে লফজে মৌদু কি আকসাম, যেটা আমরা লিখছি লফজে মৌদুর প্রকার, একটা হচ্ছে মুফরাদ আর একটা কি রে মুরাক্কাব। মুফরাদ মুরাক্কাব। মুফরাদ কি তারিফ, মুফরাদ মানে কি বলছি প্রত্যেক এমন একক শব্দ উদিয়া লিমানান মুফরাদিন যেটাকে এককত্বের জন্য গঠন করা হয়েছে। তাহলে ও একিলা লফজ জু মা বা মানা হো, জু এমন একক শব্দ যেটা অর্থবোধক হবে। বলো এমন একক শব্দ, হ্যাঁ অর্থগুলো সুন্দরভাবে করবা উর্দুতে। ও একিলা লফজ এমন একক শব্দ মৌসুফ সিফত জু বা মানা হো যা অর্থবোধক হবে, যা কি হবে হ্যাঁ উসে কালিমা বি कहते हैं। এটাকে মুফরাদকে কী বলা হয় রে আমরা লিখে দিছি চু তহবিলাতুন টেবিল। তহবিলাতুন মানে কি এভাবে যত ইসিম আছে গুরফাতুন আবুন তলিবুন মাদ্রাসাতুন মাকতাবুন যত ইসিম আছে বুঝছো না। আসো এরপর হচ্ছে মুরাক্কাব কি তারিফ वो लफ्ज़ जो दो या दो से ज़्यादा কালিমাত का मजमुआ हो। বাবা মোরাক্কাব মানে যৌগিক, তো যৌগিক হওয়ার জন্য কমে দুইটা জিনিস লাগবে না, কমে কয়টা দুইটা অথবা তার বেশি। যেমন কিতাবু খালিদিন, তাহলে কিতাব একটা শব্দ খালিদিন, তাহলে এই একটা দুইটা শব্দ মিলে এখানে কি হলো মোরাক্কাব। আবার আকাস্তু কিতাব খালিদিন এখানে দুইয়ের অধিক, এখানে কি এটা মোরাক্কাব। তাহলে মোরাক্কাবের যখন আম সংজ্ঞা দিবা যেটা দুই বা দুইয়ের অধিক শব্দ দিয়ে গঠিত হবে মিলিত হবে ঠিক আছে। হ্যাঁ জু দু या দু সে ज़्यादा যেটি দুই অথবা দুইয়ের অধিক কালিমাত কা মাজমুয়া হো, কালিমার কী হবে সমষ্টি হবে। মাজমুয়া মানে কি সমষ্টি। যেমন বলতেছে আল জাওয়ালু জাদিদুন, আল জাওয়ালু হ্যাঁ তোমরা সবসময় এখন গতানুগতিক পড়া পড়লে হবে না, আরবিটাকে একদম নিজের মতো ফানি করে ফেলতে বেশি বেশি বাক্য করবা, দেখবা যে তখন নাহু তো এমনি সহজ হয়ে যাবে, কথা বলাটা ইজি হয়ে যাবে। তাহলে আল জাওয়ালু জাদিদুন অর্থ কি মোবাইলটি নতুন, মোবাইলটি এখন বলো জামাটি নতুন, তাহলে কি বলবা আল লিবাসু জাদিদুন কিতাবটি নতুন, আল কিতাবু রুমটি নতুন, আল গুরফাতু জাদিদাতুন, আল গুরফাতু হ্যাঁ তোমার এই প্যাটার্নটা মনে হয় মোজাক্কার হলে মোজাক্কার মুয়ান্নাস হলে মুয়ান্নাস। কি বলছি বুঝছো? হ্যাঁ মসজিদটি সুন্দর আল মসজিদু জামিলুন, মাদ্রাসাটি সুন্দর আল মাদ্রাসাতু জামিলাতুন, আল মাদ্রাসাতু জামিলাতুন। এভাবে বাবা তোমরা মানে শব্দ জানো কিন্তু আমাদের ছেলেদের সমস্যা হচ্ছে প্র্যাকটিস করে না আর চেষ্টা করে না গঠন করতে। যেমন এটা গেল। এরপরে আল ইয়ৌমা আকালা জাইদুন আল উজ্জাতা, তাহলে আল ইয়ৌমা আজকে, আকালা জাইদুন জায়েদ খেলো আল উজ্জা, উজ্জা মানে মামলেট, কিরে ডিম মামলেট খেলো হ্যাঁ। আসো দেখি এখানে কিছু শব্দ দিছে মস্কর মধ্যে। 2 নম্বর ধরো মুফরাদ আর মুরাক্কাব আলাগ আলাগ করো। আল্লাহু ওয়াহিদুন মুরাক্কাব করো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিরে তোমরা পাও নাই 2 নম্বর আর কি হ্যাঁ মুরাক্কাব। আলিমুন মুফরাদ, তিলমিজুন, আল ওয়ালাদু নাইমুন মুরাক্কাব, রাকিব আলিয়ুন, আল কিতাবু মদিনাতুন, আল মাদ্রাসাতু, জা আল উস্তাজু, বাগদাদু, আল হাররু शदीदुन। ठीक है से ये बताए कि हर मुरक्कब के कितने लफ्ज़ कलिमत मौजूद है। एगुलो पारबा। আসো কালিমাত কি আকসাম কা বয়ান, কালিমাত কি কালিমার প্রকারসমূহের বর্ণনা। কালিমার প্রকারসমূহের আমি আলোচনা করে ফেলছি ইতিমধ্যে। ইসিম ফেল হরফ। তো ইসিম মানে জানো যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে ঠিক আছে, কোনো জামানার তাল্লুক লাগে না। কলমুন
এটার অর্থ যে কলম, এটার জন্য কোনো জামানা লাগতেছে বাবা? হ্যাঁ, এ মিম সাহাতুন, এটার অর্থ কি ডাস্টার, কোনো জামানা লাগতেছে? জাওয়ালুন মোবাইল, কিতাবুন কিতাব, ঠিক আছে। এভাবে যেমন তাওবিলাতুন টেবিল, কুরসিউন চেয়ার, তাহলে এগুলোর জন্য কি কোনো জামানার প্রয়োজন হচ্ছে না? শব্দটাই তার মানার উপর দালালত করতেছে। তাহলে এটাকে বলে হুয়া আল ইসমু কালিমাতুন তাদুল্লু আলা মানান ফি নাফসিহা, বলো ফি, যা নিজের মানার উপর দালালত করে। ওয়ালা ইয়াক্তারিনু বি আহাদিল আজমিনাতি সালাসা, ওয়ালা ইয়াক্তারিনু তিন জামানাত কোনো জামানার সাথে মিলে না। মিলে কে? ফেল। তোমরা মিজান পড়ছো, তাহলে মাজি সিগা, এটাতে জামানায় মাজি আছে। আমি যদি বলি ইয়াকরাউতুল্লাহ, ছাত্ররা পড়ছে, তাহলে এখানে হাল ইস্তেকবাল আছে, ঠিক আছে না? তাহলে ফেলের মধ্যে হচ্ছে ফেলও নিজের অর্থ বুঝায়, তবে ওখানে জামানা লাগে। মাজি হয়তো হাল না হলে মুস্তাকবেল। আর হরফ হচ্ছে এই দোনোটার বিপরীত, নিজের অর্থ নিজেও বুঝায় না, জামানা তো নাই। কথা বুঝছো সংক্ষেপে? হ্যাঁ, ধরো তাহলে কালিমা কি আকসাম কা বায়ান, কালিমা কি শুরুর বহসগুলো ইজি, তো আমরা 4-5টা করে পড়ে ফেলবো। শুরুর বহসগুলো সহজ, এগুলো তোমরা গতানো সব শুনবো। কালিমা কি 3 কিস্মি है। কালিমা কি इसिम फेल हरफ, इसिम फेल, इसिम की तारीफ। इसिम का लुगावी माना बुलंदी या निशानी। इसिमेर 2টা অর্থ আছে, একটা হচ্ছে বুলন্দি মানে উঁচু হওয়া, আর একটা হচ্ছে নিশানা আলামত। ইসিম শব্দের মুশতাক হচ্ছে 2টা থেকে, একটা হচ্ছে উইসমুন, বলো একটা হচ্ছে কি রে, আরেকটা হচ্ছে সুমুমুন, বলো উইসমুন। হ্যাঁ, উইসমুন মানে হচ্ছে আই আলামাতুন। হ্যাঁ বলো, উইসমুন মানে কি? কোনো চিহ্ন। যেহেতু বাবা একটা ইসিম ওই জিনিসটাকে চিনার একটা আলামত না। তুমি কলম বললে কি বই বুঝো না কলমে বুঝো? তাহলে ওই নামটা ওই জিনিসটাকে চিনার জন্য একটা আলামত, কি না? আলামত, ঠিক আছে। আরেকটা হচ্ছে সুমুউন। সুমুউন মানে আল উলুবু, উঁচু হওয়া। সুমুউন মানে কি রে? আল উলুবু। যেহেতু ইসিম তার বাকি 2 প্রকার থেকে উঁচু। কিরকম? ফেলের জন্য জামানা লাগে, নিজের অর্থ নিজে প্রকাশ করে, কিন্তু হরফ তো জামানো লাগে না, নিজে প্রকাশ করতে পারে না। কিন্তু এই 2টা থেকে ইসিম আলানা, দেখো তো, নিজের অর্থ নিজেও প্রকাশ করে, কোনো জামানা লাগে না। কথা বুঝছো? হ্যাঁ। তাহলে কিন্তু হরফের জন্য তো সে মুহতাজ, অন্য দিকে ফেল অথবা ইসিমের দিকে মুহতাজ। হরফের অর্থ আছে, নাই যে না, কিন্তু শুধু যখন হরফ থাকবে এটা প্রকাশ করতে পারবে না। কথার কথা, মিন মানে কি বাবা আমরা জানি থেকে, এখন কোত্থেকে কার থেকে কিছু বোঝা যাচ্ছে, মানে অর্থ আছে, বাট এটা প্রকাশের জন্য আগে পরের শব্দ লাগবে। কথা বুঝছো? হ্যাঁ, মানে এটা বোঝার জন্য। তাহলে কি বলতেছিলাম যে হ্যাঁ, একটা হচ্ছে উইসমুন, আর কে বলছে কি সুমুবুন। উইসমুন হলে কি আলামাতুন, চিহ্ন, আর সুমুবুন হলে উলুবুন, উঁচু হওয়া। দেখো বলা হচ্ছে ইসিমকা লুগাবি মানা বুলন্দি ইয়া নিশানি। পাইছো নি এখন? বুলন্দি মানি আল উলুবু, নিশানি মানি আলামত, নিশানা, চিহ্ন। আর ইস্তেলামে ইসসে মোরাদ वो কালিমা হি, পরিভাষায় এটার দ্বারা উদ্দেশ্য এমন কালিমা জু দুসরে কালিমা সে মিলে বেগায়। বুঝছো তো? যেটি অন্য কালিমার সাথে, দুসরে মানে এখানে কি অন্য, অন্য কালিমার সাথে মিলে বেগায়, মিলা ব্যতীত। হ্যাঁ, আপনি মানা পর দালালত করে, নিজ অর্থের উপর দালালত করে। এক কথা বুঝছো বাবা? এমন কালিমা যেটা অন্য কালিমার সাথে মিলে ব্যতীত নিজের অর্থের উপর দালালত করে। আর तीनों ज़मानों में से कोई ज़माना भी ना पाया, उसमें ना पाया जाए। বুঝছো তো বাবারা? আরবিতে বলে ফেলছি। তাহলে तीनों ज़मानों में से, 3 জামানা থেকে, कोई ज़माना भी, কোনো জামানাও, হ্যাঁ, উসমে না পাওয়া যায়, তার মধ্যে পাওয়া যাবে না। যেমন আল বাসারাতু, বাসারা মানে বাসারা, আল পাকিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, এভাবে যে কোনো ইসিম। अच्छा আসো, फेल। फेल का लुगावी माना काम करना, क्या करना? काज करा, एगुलो তোমরা জানো। और इस्तेलाह में उससे मुराद वो कलिमा है जो दूसरे कलिमा से मिले बेगाय, अपने माना पर दालालत करे। এতটুকু কিসিমের সাথে মিল। কালিমা फेल বলা এমন কালিমা जो दूसरे कलिमा से मिले बेगाय, যা অন্য কালিমার সাথে মিলা ব্যতীত। মিলে বেগায়ের মানে কি? মিলা ব্যতীত। আপনি মানা পর দালালত করে, নিজ অর্থের উপর দালালত করবে।
और तीनों ज़मानों में से कोई ज़माना भी उसमें पाया যায়, তিন জামানা থেকে কোনো একটা জামানা তার মধ্যে পাওয়া যাবে। যেমন সিরতু, আমি ভ্রমণ করলাম, আমি ভ্রমণ করব। আসিরু, আমি ভ্রমণ করব। আসিরু, আমরা ভ্রমণ করব। নাসিরু, ঠিক আছে। আমরা যাব। নাজহাবু, আমি যাব। আজহাবু, তোমরা সবাই যাবে। তাহলে কি হবে? তাজহাবুনা, কি হবে? তারা সবাই যাবে। ইয়াজহাবুনা, সে যাবে। ইয়াজহাবু, তুমি যাবে। তাজহাবু। এভাবে বাংলা বলার সাথে যে আরবিটা চলে আসতে হবে। আসো এরপর হরফ কি তারিফ। হরফ কা লুগাউই মানা তরফ। হরফের একটা অর্থ হচ্ছে কি রে? মানে কিনারা, ঠিক আছে। তো হরফ ইস্তেলাহ মে উসসে মুরাদ, পরিভাষায় হরফ দ্বারা উদ্দেশ্য ও কালিমা, এমন কালিমা জু দুসরে কালিমা সে মিলে বেগায়, যেটা অন্য কালিমার সাথে মিলা ব্যতীত আপনি মানা পর দালালত না করে। আগেরগুলো ছিল করে, নিজের অর্থের উপর দালালত করবে, আর এটা হচ্ছে করবে না। দেখো হরফকে হরফ কেন বলা হয়? শুনো, হরফ মানে কি বলছি? তরফ। যেহেতু হরফটা বাক্যের মধ্যে তরফে থাকে, তরফ মানে এক পার্শ্ব। এখানে আচ্ছা বলো, জাইদুন ফিল গুরফা, এখানে এক পাশে আছে না মাঝখানে আছে? তো এটাকে তাহলে হরফ কেন বলতেছে? বলে যে ওটা না, ওই অর্থে এখানে তরফ উদ্দেশ্য না। কেন তরফ উদ্দেশ্য হচ্ছে বাবা, একটা বাক্য বলো, এই কিরে বাবা তুমি কি দেখতেছ? যে কোনো বাক্যর মধ্যে দুইটা প্রধান অংশ থাকে, একটা হচ্ছে মুসনাদ আর একটা হচ্ছে মুসনাদ ইলাই। বলো, একটা হচ্ছে মুসনাদ, এবং আমাদের বাক্যের মূল উদ্দেশ্য ওই দুইটা। হরফের কাজ হচ্ছে কি? মুসনাদ মুসনাদ ইলাইয়ের মাঝে কখনো রপ্ত করে, একটা সম্পর্ক সৃষ্টি করে। কি বলছি বুঝছো? অর্থটা পরিপূর্ণভাবে ব্যক্ত করতে সহায়তা করে। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মুসনাদ। এটা মুক্তাদাকে বলে কি? মুসনাদ ইলাই, এটা তোমরা পাবা। আর এটা হচ্ছে মুসনাদ। তাইলে আমাদের এটা মুসনাদ ইলাই, এটা মুসনাদ। তো এটা কি এই দোনোটার পাশে, এই দোনোটার মধ্যে আছে না? এই দোনোটার পাশে, মানে মুসনাদের পাশে। আরেকটা হচ্ছে কি? মুসনাদ ইলাইয়ের পাশে। মানে তরফ মানে তোমরা এক পাশে হবে যে ওটা না, মানে আমাদের মূল লক্ষ্য হচ্ছে মুসনাদ মুসনাদ ইলাই, কিন্তু এটা মুসনাদ মুসনাদ ইলাই না হয়ে এটার এক পাশে হয়। কি বলছি বুঝছো? এই জন্য এটাকে বলে তরফ। এটাকে কি বলে রে? তরফ। আসো তিনও কি ওয়াদাহাত, একটা মেসাল দিছে, দেখি তোমরা চিহ্নিত করো। আখাস্তু আল কিতাবা মিন জাইদিন, দেখি বলো এখানে কোনটা ফেল, কোনটা ইসিম, কোনটা হরফ? আখাস্তু ফেল, তারপরে কিতাবা ইসিম, মিন জাইদ ইসিম, ঠিক আছে। তাহলে এই তো এখানে একটা বাসা দিয়েছে, সিরতু মিনাল বাসারাতি ইলাল কুফা। তোমরা বুঝছো এগুলা। তাহলে আজকে এই 3 নম্বর সবক পর্যন্ত থাকে। হ্যাঁ, ওকে।